Hello friends, welcome to my new channel Shorthand Training Center. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্টেনোগ্রাফার বা শর্ট হ্যান্ড। তো ফ্রেন্ডস, এটা আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি শুধু স্টেনো ব্যাপারে বলবো যে স্টেনো কত রকমের হয় এবং কত সময় লাগে, অর্থাৎ কত দিনের কোর্স। আমরা প্রথমত এই সময় বেসিক জিনিসগুলো জানব, আর আমরা কাল থেকে চেষ্টা করব প্রথম চ্যাপ্টার শুরু করার। তো প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমরা স্টেনো কোর্সটা করতে চাও তাহলে প্রথমেই জানবো স্টেনোটা কি। দেখো, স্টেনো একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, হিন্দি ও ইংরেজি, সেই রকম স্টেনো একটা ল্যাঙ্গুয়েজ। একে আমরা সিম্বলিক ল্যাঙ্গুয়েজও বলতে পারি। এখানে সিম্বলসের ব্যবহার করা হয়, আর একে আমরা স্ট্রোকসও বলতে পারি। এটাকে শিখলে আমরা অনেক বড় লং হ্যান্ডকে ইংলিশে শর্ট হ্যান্ড এ লিখতে পারবো। তো বন্ধুরা, স্টেনো শেখার আগে আমরা কিছু বেসিক জিনিসগুলো জেনে নেব। সর্বপ্রথম, স্টেনো শিখতে হলে পেনের ব্যবহার করা যাবে না। প্রথমে রুল পেন্সিল ব্যবহার করতে হবে, পরে শিখে যাওয়ার পর পেন ব্যবহার করা যায়। আর শর্ট হ্যান্ড করতে হলে সাদা খাতায় করা যাবে না, সেটা লাইন টানা খাতায় করতে হবে। কারণ লাইন টানা খাতায় করলে তবে তোমরা স্ট্রোক এর পজিশনটা বুঝতে পারবে। এখন যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যখন আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকবে পরে বুঝতে পারবে স্ট্রোক কেমন এবং কিভাবে করতে হয়। আর যদি আমি স্টেনোর বেসিক কোর্স সম্বন্ধে বলি, তাহলে 4 মাস থেকে 6 মাস বেসিক কোর্স করতে সময় লাগে। আর তোমরা যত ভালো প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি জিনিসটা শিখে যাবে। এবার বলি চাকরি বা জবের ক্ষেত্রে কেমন কি ভ্যাকান্সি থাকে এবং কোথায় কোথায় আবেদন করা হয়। জবের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কাজের জন্য আবেদন করা যেতে পারে। এছাড়া যারা সেন্ট্রালের জন্য প্রিপারেশন নাও বা এসএসসির জন্য, তাদের ক্ষেত্রে বড় একটা সুবিধা। কারণ সেন্ট্রালে প্রত্যেক বছরই, সবাই তোমরা জানো যে প্রত্যেক বছর একটা করে ভ্যাকান্সি বেরোয়, যেখানে কয়েকশো ছেলে মেয়ে রিক্রুট হয়। তো তোমরা চেষ্টা করবে এই কোর্সটা শেষ করার। তো বন্ধুরা, যারা অলরেডি স্টেনো সম্বন্ধে জানো বা শিখেছো, তারা খুব ভালো করে জানো যে সামনের মাসে 1 তারিখে ডিসেম্বর মাসে হাইকোর্টের রিক্রুটমেন্ট যে এক্সামটা আছে সেটা 1 ডিসেম্বর হচ্ছে। তো তোমরা সবাই ভালোভাবে পরীক্ষাটা দিও। হ্যাঁ, আমার তরফ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক। তো বন্ধুরা, এতটাই। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে আর আমার সাথে থাকবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। ধন্যবাদ।